মা কেমন আছো তুমি? ভালো আছি আমি। ওমা, তুই হঠাৎ করে খবর না দিয়ে চলে আলি শ্বশুর বাড়ি থেকে? জামাই মামাজি কই? কোনো ঝামেলা হয়েছে নাকি? না, কিসের ঝামেলা হইব? কোনো ঝামেলা হয় নাই। ডাকছে বিথি, মা কি কয় তোমাকে দেখতে মন চাইছে, এই জন্য হাত তার করে আইসা পড়ছি। আইসা নিয়ে কি ভুলই করলাম নাকি? না মাইলে কি কইতাছস? গোরের মাইয়া গোরে আইছে, আবার ভুল হবো কে? তুই আইসস ভালো হয়েছে, কয়দিন ধরে তোর কথা আমারও মনে পড়তেছিল। এই বিথি, পাইলে নিয়ে ঘরে যা, আমি কলা ছড়িটা পাইলে নিয়ে আহি, পাকছে। আইসা যাও। ওই আফা, হুম, তুই মার কাছে মিশা কথা কইলি কে? তুই না আমাকে কইলি যে তোর জামার সাথে ঝগড়া লাগছে, দুলাভাই আমার মা বাপকে নিয়ে অনেক খারাপ কথা কইছে, তুই এগুলো কইলি না কে মাকে? দেখ বিথি, তোর দুলা ভাই আর আমার মধ্যে ঝগড়া লাগছে, এটা ঠিক। আমি রাগ কইরা বাবার বাড়িতে আইসা পড়ছি, কিন্তু কি বিষয় নিয়ে ঝগড়া লাগছে এটা তোরে কইতে পারলেও আব্বা আম্মারে তোর আমি কইতে পারবো না, আর তারা এটা জানেও না। আর দেখ, প্রত্যেকটা সংসারে ঝগড়াঝাটি আছে, দুঃখ সুখ এসব মিলেই তো সংসার। আর তোর দুলা ভাইয়ের প্রচন্ড পরিমাণে রাগ বেশি, যার জন্য আব্বারে তুইলে মারে তুইলে অনেক বাজে বাজে কথা কইছে। আমিও তো আর চুপ করে থাকি নাই, আইসা পড়ছি। কইছে আর জীবনও এই বাড়িতে আসবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যেতেছি। কিন্তু এই কথাটা মারে জানানো যাব না। আইসা পড়ছি রাগ করে, কয়টা দিন থাকমু, রাগ ভাঙ্গা গেলে আবার চলে যাবো। দেখ, স্বামী স্ত্রীর ঝগড়া বেশি দিন তো আর থাকবো না, কখনো না কখনো সমাধান হইবই। কিন্তু এখন যদি আমার জামাইয়ের দুর্নাম আমি আব্বা আম্মার কাছে কই, তাহলে আমার জামাই তো সারা জীবনের জন্য আব্বা আম্মার কাছে কালার হয়ে গেল। কখনো তো মুখ তুলে তাকাইতে পারবো না আম্মা আব্বার চেহারার দিকে। এই জন্য আমি চাই না আমার আব্বা আম্মার কাছে আমার স্বামী ছোট হোক, আমার বাপ মারে নিয়ে যত কথাই কই কই গে। আইসা চল। এই খারা, তুই লে কি কইলি? কিছু না, আমরা এমনি গল্প করলাম। এই আমি সব শুনছি, আমার আর লুকান লাগবে না। জামাই আমগরে নে খারাপ খারাপ গালাগালি করছে তোরে, তোর অত্যাচার করে, মুখামুখি করে। ওই জামাই সংসার তোমার করা লাগবে না, ওই জামাই সংসার করবার দিমু না। মা, তুমি এত মাথা গরম কইরো না। তুমি যেরকম ভাবতাছ ওই রকম ঝগড়া হয় নাই, খুঁটিনাটি ঝগড়া হয়েছে, ওটা ঠিক হয়ে যাবো গা। এই ঠিক হবো মানে? কিছু ঠিক হবে না, ঠিক হবার দিমু না। ওই জামাই রে আমি রং টেনে সিরালে দিমু। আমার তো ইচ্ছা করতেছে এখনই যায় আর মাথা চুল যেডি আছে দে ব্যক্তি টাইনে সিরালে। তোর বাবা গো, এই কে তোর বাবা হবো? তোরা বাবা আর সময় দিমু না আমি, তোরে নিয়ে যাম তোর বাবার কাছে। ওই গোলামে কুল না দেখে, ভালো বংশ না দেখে আমার মায়াডারে বিয়ে দিছে। চল আমার লগে। আরে আর মা, এই পাইলের বাপ, তাড়াতাড়ি উঠে আহ, তোমার মাছ মারে লাগবে না, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আহ। এই আইতাছি। এই কি হইছে মা, তুই করাইলি? এই তো আব্বা মাত্রই আসলাম, কিন্তু মা যে শুরু করছে দেওয়া কি অবস্থা। এই কি হইছে, এত চিলেছিলি কে? এখন তুমি কাজে ডাক দাও। কাজে মানে কার বিয়ে? কারা বিয়ে না, মাইয়ারা তালাক দাও। কত জোরে থাপ্পড়টা মারছে, আমার কত কষ্ট হয়েছে। তুমি জানো কি হয়েছে? কি হইছে? আমার মাইয়াডারে তুমি না যাই না হই না কোন কুলাঙ্গারের করে তুইছো আমারে, আর তোমারও তুই লাগো কত খারাপ খারাপ গালাগালি মারে, অত্যাচার করে। আমার মাইয়াটা সহ্য করে না, মাইয়া বাড়ি যাই বলতে। ওই মাইয়ারে আমি ওই সংসারে করবার দিব না। চুপ কর। তোরে বিয়ে করে আমার জীবনটা আমি খার খার করে দিছি, তুই আমার সংসার নষ্ট করছস। এখন তুই মেয়ের সংসারটা তুই তস তস করবি করে এই সংসার চালাইছস, তাই না? হ্যাঁ, সংসার করতে গেলে টুকটাক ঝগড়া বাজেই, তুই আর মেয়ের আরো পরামর্শ দিবি, তা নাহলে তুই আশ খেলা দে আর আগুন জ্বালাই দেস। আব্বা হয়েছে, এবার চুপ করো, মারে আর বকাবকি কইরো না। তুই চুপ কর। এই কোন সংসারে ঝগড়া না বাজে, হ্যাঁ তুই জানাস না? আর তুই মেয়ের সংসারে কেন তুই না গলা হয়ে গেলি? একটা কথা মনে রাখবি, যে মেয়ের মা বেশি চালাক আর সেই সংসারে মেয়ে হয় তালাক। দেখ, যদি যাবাই না কোনোদিন হাসি মুখে এই বাড়িতে আইতে পারস আবি, এছাড়া আবি না। মিথি, তাড়াতাড়ি রিক্সাটা বিদায় করে দে, যা যা যা। এই হারামজাদি, আজকে তোরে পেজ কি বাজানিস শেষ করে দে ভাই।